ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। শীতের সবজি বাঁধাকপির মজাদার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। যারা নিরামিষ খাবার খেতে ভীষণ বিরক্তি বোধ করেন, এই রেসিপিটি পেলে তারাও মহাখুশিতে নিরামিষ খেতে চাইবেন। শুধু খেতে চাইবেন না, বরং বারবার খেতে চাইবেন। তাছাড়া আজকাল তো বাজারে সারা বছরই কম বেশি বাঁধাকপি কিনতে পাওয়া যায়, তাই এই রেসিপিটিও আপনারা সারা বছরই করতে পারেন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কি করে তৈরি করব। শুরুতেই নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি। বাঁধাকপির উপরে সবুজ সব পাতাগুলো তুলে নিয়েছি, আর নিচের যে গুঁড়ার শক্ত অংশটা সেটাও কেটে ফেলে দিয়েছি। আমি উপর থেকে আরেকটু পাতা তুলে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো উপর থেকে পাতা তুলে নিতে পারেন। মোট কথা, কচি অংশটা দিয়ে করলে ভালো হয়, সবুজ পাতা দিয়ে করলে রেসিপিটি ভালো হবে না। আর যার যার ফ্যামিলি মেম্বার বুঝে বাঁধাকপি নেবেন। আমি এখন বাঁধাকপিটাকে কেটে নেব। আপনারা চাইলে পুরোটা বাঁধাকপি দিয়েই রেসিপি করতে পারেন, যার যার ফ্যামিলি মেম্বার বুঝে। আমি এখানে অর্ধেকটা কেটে নিচ্ছি আড়াআড়ি করে। আপনারা চাইলে লম্বালম্বি করে কেটেও রেসিপিটি করতে পারেন। যারা পুরোটা বাঁধাকপিকে লম্বালম্বি করে কেটে রেসিপিটি করতে চান, তারা অবশ্যই ভেতরের মাঝখানের শক্ত অংশটা কেটে ফেলে দেবেন, তা না হলে রেসিপিটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এক একটা টুকরোকে 1.5 থেকে 2 আঙ্গুল পুরো করে কাটলেই হবে, এর থেকে বেশি পুরো করার কোনো দরকার নেই। তবে বেশি পাতলা করে কাটতে গেলে কিন্তু ভাজার সময় সামলাতে খুবই অসুবিধা হবে। বাঁধাকপিটাকে কেটে নিলাম, তবে সবগুলো টুকরো আমার লাগছে না। মাঝখান থেকে 4টা টুকরো নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ বাঁধাকপির পাতার যে লেয়ারগুলো আছে সেগুলো দেখুন এমনিতে কিন্তু খুলে যায়, তাই যাতে খুলে না যায় তাই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এবং ব্যাটারে চুবিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো বেসন। আপনারা বেসনের পরিবর্তে ময়দা বা আটা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। তার সাথে নিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ লবণ। এখন জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ জল নিচ্ছি। কতটা পরিমাণ জল লাগবে পরে আমি বলে দেব, তবে জলটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলতে হবে। হুট করে পুরোটা জল একসাথে ঢেলে দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই একসাথে ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে আইডিয়া করতে হবে কতটা পরিমাণ জল লাগবে। আপনারা এই ব্যাটারটা বেসনের পরিবর্তে ময়দা কিংবা আটা দিয়েও বানাতে পারেন। এই ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মাঝারি রকমের হবে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এর কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে নেব। আমি পুরো 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। মনে হচ্ছে আরো 2 টেবিল চামচ পরিমাণ জল লাগবে। আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ জল কিন্তু দিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এখন এই ব্যাটারে একটা বাঁধাকপির টুকরো দিয়ে নিলাম, তারপর চামচ দিয়ে উপর থেকে ব্যাটারটা তুলে দিচ্ছি। তারপর এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছিলাম, এখন এই তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলে বাঁধাকপির টুকরোটা দিয়ে একটু ধরে রাখতে হবে, যাতে করে লেয়ারগুলো আটকে যায়। তারপর নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর সাইডে রেখে আরেকটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, তাহলে দেখবেন ব্যাটারটা যেমন মুচমুচে হবে তেমনি বাঁধাকপিটাও ভেতরে সিদ্ধ হয়ে যাবে।
আর আগুনটাকে বেশি বাড়িয়ে ভাজলে কি হবে, উপরের দিকটা শুধু লাল হবে আর ভেতরে বাঁধাকপিটা কাঁচা থেকে যাবে। আগে যেটা দিয়েছিলাম সেটাকে এখন উল্টে দিচ্ছি। যে কোনো ভাজা বড়া করার সময় সেই ভাজা বড়ার উপরে যদি গরম তেলটা তুলে দেওয়া যায় তাহলে দেখবেন উপরের দিকটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, আর তখন উল্টে দিলে প্যানের গায়ে আর লাগবে না। আমি এখন দ্বিতীয় বড়াটাও উল্টে দিলাম। দুদিকেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। বাঁধাকপির এই বড়াগুলো এমনিতে কিন্তু লোভনীয় হয়ে গেছে, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। তার উপরে যখন তরকারিতে পড়বে তখন যে কতটা দুর্দান্ত হবে খেতে, সেটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিলাম। এখন যে তেলটা অবশিষ্ট ছিল তার থেকে কিছুটা কমিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রেখে এখন এতে আমি বাকি রেসিপিটা করে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তেলটা এমনিতেই গরম আছে, তার মাঝে দিয়ে দিলাম আদা চা চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটাকে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে একটু তেলের সাথে মিশিয়ে কাঁচা গন্ধটা দূর করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এখন আধা কাপ পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আগুনটাকে এখন আমি মিডিয়াম করে দিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু আগুনটাকে একটু কমিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা একদম ছানা ছানা হয়ে যাবে, মানে মশলাটা ফেটে যাবে। মশলার সাথে টক দইটাকে মিশিয়ে আগুনটাকে আবার মিডিয়াম করে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তেলটা এখন উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ মতো জল। তারপর দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা হলুদ লবণ দিয়ে ভাজা 2টো মাঝারি সাইজের আলু। বাঁধাকপি রান্না করতে এমনিতেই সময় কম লাগে, কারণ বাঁধাকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকে রেসিপির যে বড়াগুলো আছে সেগুলো তো ব্যাটার দিয়ে এমনিতেই মুচমুচে করে ভাজা আর ভেতরেও ভালোভাবে সিদ্ধ করা আছে, তাই গ্রেভিতে বেশিক্ষণ দিয়ে রাখতে হবে না। তাই গ্রেভিটাকে আগে থেকেই রেডি করে নিতে হবে, যাতে করে বেশিক্ষণ গ্রেভিতে রাখতে না হয়। গ্রেভিটা ফুটে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আধা চা চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চা চামচ ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘিয়ের ফ্লেভার থাকলে ভালোই লাগে, তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। ঘি আর গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলো। আগুনটাকে এখন আমি কমিয়ে দেব, কারণ বড়াগুলো দিয়ে আর বেশিক্ষণ সময় গ্রেভিটাকে ঘন করতে হবে না। এর থেকে বেশি ঘন করলে বড়াগুলো গ্রেভিটাকে টেনে নিয়ে একদম শুকিয়ে দেবে, তখন আর গ্রেভি খুঁজে পাওয়া যাবে না। আগুনটাকে এখন একদম কমিয়ে বড়াগুলোকে একটু উল্টে দেব। বড়াগুলোকে উল্টে আগুনটাকে এখন আমি নিভিয়ে নেব। বেশ তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের
বাঁধাকপির নতুন নিরামিষ রেসিপি। এই রেসিপিটি গরম ভাত, লুচি, পরোটা সবকিছুর সাথে দারুণ লাগে। ভিউয়ার্স, এই শীতের মৌসুমে অন্তত একবার আপনারা এই রেসিপিটি তৈরি করুন। আশা করছি আপনাদের পরিবারের সবার ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং ফ্রেন্ডদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।